আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন এপিসোডে। আজকে আমরা দেখব কিভাবে rotary.org তে মাই রোটারি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় সেই জিনিসটা সম্পূর্ণটা আজকে আমাদের এই ভিডিওতে কভার হবে। ফিরছি ইন্ট্রোর পর। আমরা প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করে নিই। ব্রাউজারে আমরা প্রথমে সার্চ দেব www.rotary.org, যেটা হচ্ছে আমাদের রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের মূল সাইট অ্যাড্রেস। আমরা সাইটটিতে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে যে পেজটি ওপেন হবে সেটা আপনারা এই পেজটি দেখতে পাবেন। এখানে হচ্ছে তাদের বিভিন্ন ফিচার ওয়ার্কগুলো তুলে ধরেছে, যেই কাজগুলো ফোকাস কাজগুলো তারা এখানে তাদের ল্যান্ডিং পেজে শো করেছে। আপনারা জানেন সম্প্রতি হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটটি পুরোপুরি আপডেট করেছে। আগের ভার্সনগুলোতে এখানে অনেক কিছু আছে যেগুলো আগের ভার্সনটাতে ছিল না। নতুন সাইটটা অনেকটা লুক্রেটিভ, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং অনেক নতুন নতুন ফিচার তারা এখানে অ্যাড করেছে। তো আমাদের হচ্ছে মাই রোটারি অ্যাকাউন্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলোর মধ্যে এই যে তারা অপশনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে এই সাইটের বিভিন্ন যা আছে, রোটারি ইন্টারন্যাশনাল যত ধরনের সার্ভিস যা প্রয়োজন সবকিছু আপনারা এই সাইটটার মধ্যে পেয়ে যাবেন, সেগুলো দেখতে পাচ্ছেন। মাই রোটারি অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমে মাই রোটারি এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। সরাসরি হচ্ছে মাই রোটারির যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে আপনাদের নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের আরো কিছু ফিচার ওয়ার্ক, এগুলো হচ্ছে ফোকাসড ওয়েতে তারা কিছু ফিচার করেছে। এখানে ইম্পর্টেন্ট কাজগুলো, ইনফরমেশনগুলো তারা এখানে লিঙ্ক আকারে শেয়ার করে রেখেছে। এগুলো ক্লিক করে আপনারা ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারেন। আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য দুই জায়গায় আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাব। এখানে উপরে বারের উপরে আছে এখানে, এগুলো হচ্ছে কয়েকটা ভাষাতে আপনারা দেখতে পারতেছেন। ওখান থেকে লগ ইন করার অপশন রয়েছে, দেন উপর থেকে লগ ইন করতে পারবেন অথবা হচ্ছে নিচ থেকেও লগ ইন করার অপশন দিয়েছে তারা, নিচ থেকেও লগ ইন করতে পারি। জাস্ট এখানে রেজিস্টার নাও ক্লিক করলে হবে। যদি অ্যাকাউন্ট থেকে থাকে আমরা পরবর্তীতে যখন আবার আসবো অ্যাকাউন্ট করার পরে তখন আমরা শুধু লগ ইনে ক্লিক দিলে হবে। এখন জাস্ট রেজিস্টারে ক্লিক দেব। রেজিস্টারে ক্লিক দিলে আপনাদের সামনে যে পেজটি আসবে সেটা হচ্ছে এটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। এখানে হচ্ছে জাস্ট আপনার ফার্স্ট নেম চেয়েছে, লাস্ট নেম চেয়েছে, দেন হচ্ছে কিছু ইনফরমেশন যেগুলো আছে এগুলো আমরা দিয়ে দেবো। জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে 18 বছর হয়েছে কিনা এই ধরনের কিছু ইনফরমেশন। আমরা যদি ভুল করে রেজিস্টারে ক্লিক দিয়ে দিই, আপনার অ্যাকাউন্ট থাকার পরে যদি আমরা ভুল করে রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দিই, রেজিস্টার নাওতে ক্লিক দিয়ে দিই, সেক্ষেত্রে এখানে তারা অপশন রেখেছে করার, লগ ইন সাইন ইন করার। তো এখানে জাস্ট সাইন ইনে ক্লিক করলে আপনাকে সাইন ইন পেজে নিয়ে যাবে। আমরা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করি। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং যেটা হচ্ছে টেস্ট অ্যাকাউন্ট, তা হচ্ছে একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজটা কমপ্লিট করব। আচ্ছা, এখানে যে অপশনটা দেখতেছেন 18 বছর হয়ে গেলে তো ওকে। যদি 18 বছর না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার বার্থডেটা অ্যাড করতে হবে এখানে। পুরো জন্ম সালটাকে দিয়ে দিতে হয় যাতে করে তারা আইডেন্টিফাই করতে পারে। এবং হচ্ছে যদি 18 বছর না হয় সেক্ষেত্রে যারা অ্যাকাউন্ট করবেন তাদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকবে, তারা সম্পূর্ণ সাইটটা পুরোপুরিভাবে অ্যাক্সেস করতে পারবে না। তো যাদের 18 বছর হয়ে গেছে তাদের সমস্যা নেই। এখানে হচ্ছে ডিটেলসটা লেখা আছে, আপনারা একটু পরে নেবেন। ওকে, আমরা জাস্ট 18 দিয়ে কন্টিনিউ করি। দেন কন্টিনিউ বাটনে ক্লিক দিলে আমাদের সামনে হচ্ছে এই পেজটি ওপেন হবে। জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেই ইমেল অ্যাড্রেসে তারা একটা মেইল পাঠিয়েছে, সেটা হচ্ছে আপনাকে এখানে দেখাচ্ছে। জাস্ট এই মেইলটা চেক করতে বলছে এবং ওখানে আপনার মেইলের ভিতর আপনাকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সামনে কি করতে হবে। হচ্ছে মেইলের ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই হবে।
আমরা চলে যাই আমাদের ইমেলে। দেখেন ইমেলে যে ইমেলটা আসবে সেই ইমেলটা ওপেন করলে এরকম দেখাবে। আপনার যে ফার্স্ট নেম, লাস্ট নেম সবকিছু একসাথে করে আপনাকে এখানে শুরুতে দিয়ে দেখাবে এবং হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে। জাস্ট লিঙ্কটি ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনার মেইলটাতে ভ্যালিড সেটাকে প্রুফ দেওয়ার জন্য বেসিক্যালি এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে অ্যাক্টিভ অ্যাকাউন্ট লিঙ্কটা দিয়েছে। তো আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই এই পেজটা ওপেন হবে। এখানে আপনাকে বলে দিয়েছে এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা কিরকম হবে সেটা ডিটেলসটাও বলে দিয়েছে আপনাকে। 8 ক্যারেক্টার হতে হবে, তারপরে হচ্ছে একটা আপার কেস, একটা লোয়ার কেস, তার অন্ততপক্ষে একটা নাম্বার থাকবে এবং এটাতে আপনার পাসওয়ার্ডের ভিতরে এমন কিছু থাকতে পারবে না যেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসের সাথে মিলে যায়। আচ্ছা, আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে নেই। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে একটা অপশন দেখাচ্ছে সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, এই সিকিউরিটি কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনাকে পাসওয়ার্ডটা রিকভারি করার জন্য অবশ্যই সিকিউরিটি কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। তো সিকিউরিটি কোশ্চেন কি কোশ্চেনটা দিচ্ছেন এবং অ্যান্সারটা কি হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা খুবই মনোযোগ সহকারে দিবেন। যদি এটাতে ভুল করেন তাহলে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে যত ডাটা আছে সম্পূর্ণ ডাটাগুলো হারায় ফেলবেন। তাই হচ্ছে এখানে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটা কোশ্চেন, যেহেতু ডেমো অ্যাকাউন্ট আমার এটা অরিজিনাল অ্যাকাউন্ট না, তাই আমি একটা অ্যান্সার বসিয়ে দিছি। বাট আপনারা একটু খেয়াল রাখবেন, খুবই মনোযোগ সহকারে দিবেন। আমরা এখানে কন্টিনিউ করে দেই। ওকে, কন্টিনিউ করার পরে আপনাকে আবার সাইন ইন করার জন্য পেজ ওপেন হবে। জাস্ট যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেব এবং যে পাসওয়ার্ডটা মাত্র ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেব। স্টার লগইন এন্ড সাইন ইন দিয়ে আপনার সেভ দিয়ে দিলে এটা হচ্ছে গুগলে সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ করার সাথে সাথে আপনার এই পেজটা ওপেন হবে। দেখেন এখানে সাকসেসফুল চলে আসছে, আপনাকে মেসেজ দিয়েছে এটা সাকসেসফুল। আপনার মেম্বারশিপ স্ট্যাটাস চাচ্ছে এখানে যে আপনি কি রোটারি মেম্বার নাকি রোটারেক্ট মেম্বার, সেই জিনিসটা এখানে বেসিক্যালি চাচ্ছে, অথবা আপনি ফ্রেশার। আমি রোটারি মেম্বার, কারেন্ট মেম্বার আছি, সেটা দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ করে দেখি কি আসে সামনে। ওকে, যে জিনিসটা দেখতেছেন ভেরিফাই ইউর প্রিভিয়াস ইমেল। আচ্ছা, যেহেতু আমি এক্সিস্টিং রোটারি মেম্বার, এটার ফলাফল, এটার মিনিং হচ্ছে আমার একটা রোটারি অ্যাকাউন্ট আছে, মাই রোটারি অ্যাকাউন্ট আছে। তারা সেটাই ধরে নিয়েছে। যেহেতু আমি এক্সিস্টিং রোটারি মেম্বার বা রোটারি মেম্বার, তাই আবার যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছি, তাই আমার পুরাতন ইমেল অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে এখন ভেরিফাই করতে বলা হচ্ছে। আপনারা যাদের অ্যাকাউন্ট আছে, আচ্ছা দেখা যায় আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি ভুলে গেছি বা সামথিং কোনো একটা কারণে আমি সেই অ্যাকাউন্টটা ইউজ করতে পারতেছি না, সেজন্য আমি নতুন অ্যাকাউন্ট খুলতেছি। সেই ভেরিফিকেশনটা এখানে চাচ্ছে। তাই আমরা এটাকে রোটারেক্ট এক্সিস্টিং রোটারেক্ট হিসেবে না দিয়ে আমরা নতুন হিসেবে দেব, যাতে করে আমরা এটা কন্টিনিউ করতে পারি। আমরা একটু ব্যাকে এসে জাস্ট তৃতীয় অপশনটা সিলেক্ট করে দেব। এবার কন্টিনিউ করে দেই। তাহলে হচ্ছে আমাকে নতুন অ্যাকাউন্ট হিসেবে, নতুন একজন মেম্বার হিসেবে কাউন্ট করবে। যদি আমি আবারও রিপিট করতেছি যে এক্সিস্টিং মেম্বার হইলে তাহলে হচ্ছে আগের অ্যাকাউন্ট আছে কিন্তু ভুলে গেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেবো। দেখেন এই সাকসেসফুল হয়ে গেছে আমার রোটারি অ্যাকাউন্ট। এটা যে সাকসেস হয়েছে সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটা বোঝার জন্য হচ্ছে একটা উপরে হচ্ছে আপনার ইউজার নেমটা চলে আসবে। রোটারি ইন্টারন্যাশনাল মাই রোটারি অ্যাকাউন্টে ইউজার নেমটা আসার ক্ষেত্রে একটা জিনিস আসে যে পুরো মেইল অ্যাড্রেসটা ইউজার নেম হিসেবে কাউন্ট করে। আলাদা কোনো অন্যান্য সাইটে যখন অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে জাস্ট কোনো একটা নামের একটা অংশ বা নতুন কোনো নাম নিয়ে আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্টটা হয়, মানে ইউজার নেমটা আসে। বাট এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পুরো মেইল অ্যাড্রেসটাই চলে আসছে অ্যাকাউন্ট হিসেবে, মানে ইউজার নেম হিসেবে, দুঃখিত। তাই এটাই হচ্ছে আপনার রোমান, এখন প্রোফাইল, তারপর হচ্ছে আদার্স ডিটেলসগুলো চলে আসছে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। আপনার এই পেজটা আপনি দেখেছেন, জাস্ট পেজ হিসেবে আছে, আপনার অ্যাকাউন্টটা এখন সাইন ইন অবস্থায় আছে। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে হচ্ছে আমাদের মাই রোটারি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা আগামী পর্বে দেখব হচ্ছে আমাদের প্রোফাইলটাকে কিভাবে সাজাবো। প্রোফাইলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।